পুজোর মুখে কুলটির থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের বড় সাফল্য। চীনাকুড়ি খুনের ঘটনায় মুম্বাই থেকে দুজনকে গ্রেপ্তার করল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ঘটনা সম্বন্ধে জানিয়ে দেওয়া হচ্ছে, গত 18 আগস্ট এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত চীনাকুড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম গোপাল মাহাতো, বয়স আনুমানিক 45। মৃতের পরিবার নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ করেন, এলাকার বেশ কয়েকজন গোপাল মাহাতোকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে চীনাকুড়ি ডিসপেন্সারির কাছে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ অচেতন অবস্থায় গোপাল মাহাতোকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার মৃত্যু হয়। গোপাল মাহাতো স্ত্রী কোমল দেবীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত নেমে গোপন সূত্রে খবর পেয়ে গত 23 তারিখে মুম্বাই রওনা দেয়। এরপর নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ উক্ত ঘটনার অভিযুক্ত চীনাকুড়ি বাসিন্দা রাক্কি নোনিয়া এবং পঙ্কজ নোনিয়াকে গ্রেপ্তার করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ট্রাফিক এবং ডিএসপি হেডকোয়ার্টার ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছিলেন আসানসোলে পুজোর সময় যানজট মুক্ত করতে রুট এবং রোড ম্যাপ জারি করে দিয়েছে। সেই নির্দেশ অনুসারে আজ বিকেল 5টায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিয়ামতপুর সাব ট্রাফিক ইনচার্জ শিবনন্দন দুবের উপস্থিতিতে নিয়ামতপুর নিউ রোডে বরাকর ও কুলটির দিক থেকে আসা সমস্ত অটো, টোটো এবং নিজ বাহনকে আটক করে তাদের রুট চেঞ্জ করে দেয়, অর্থাৎ আসানসোলের দিকে যাওয়া বন্ধ করে দেয়। দাদা, আজকে মহাপঞ্চমী, ইতিমধ্যে দেখা যাচ্ছে নিয়ামতপুর নিউ রোডে পুলিশ নিজের অ্যাকশন মুডে চলে এসছে। বিশেষ করে টোটো এবং অটোদের রুট একেবারে চেঞ্জ করে দিয়েছে। যেদিকে বড় বড় পূজা প্যান্ডেল রয়েছে সেদিকে টোটো এবং অটো এবং প্রাইভেট গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না। কিভাবে দেখছেন এটা? খুবই ভালো স্টেপ আছে প্রশাসন থেকে। আমাদের মিটিং হয়েছিল, ইস মিটিংয়ে দুর্গাপূজা কোঅর্ডিনেশন মিটিংয়ে আমাদের এটা ডিসিশন হয়েছিল আর ফ্রাইডে থেকে অ্যাপ্লিকেবল হবে, আর সেটা অ্যাপ্লিকেবল করা হয়েছে। আর এটাতে দেখবেন যে জামজুটে খুব আমরা নিজাত পাবো, মানে পাবলিক যে বেরোবে দুর্গাপূজা দেখতে ওদের বহুত সুবিধা হবে। আপনার নাম আর পরিচয় বলুন। সুশীল মলোডিয়া, সেক্রেটারি, মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নিয়ামতপুর। দেখা যাচ্ছে যানজট অলরেডি, মানে ভিড়ভাড়, পুজোর দর্শনার্থী মানুষ আসছেন এবং এই মুহূর্তে আপনি মানে অ্যাকশন মোডে নেমে গেছেন। একদিকে টোটো এবং অটো এবং যেটা প্রাইভেট গাড়ি তাদের রুট চেঞ্জ করছেন, কি বলবেন? এটা আমাদের সাহেবদের নির্দেশানুসার আমরা এখানে কাজ করছি। আগে থেকে আমরা মিটিং করে এখানে অটো টোটো সবাইকে বলে দেওয়া হয়েছে। আর আমাদের সাহেবরাও বলেছিলেন যে আগাম তোমরা সবার সাথে মিটিং করে এটা জানিয়ে দাও। আজ থেকে আসানসোল বাউন্ডে এই দিক দিয়ে কোনো গাড়ি যাবে না, ওয়ান ওয়ে করা হয়েছে। সব গাড়ি জুবলি দিক দিয়ে, প্রাইভেট কার হোক আর অন্য গাড়ি, অটো টোটো ওই দিকে যাবে না। আসানসোল টাউনে তো অটো টোটো ঢুকবে না। প্রাইভেট গাড়ি আমাদের এনএচ ধরে জুবলি দিক দিয়ে ঢুকবে, ঢুকে আমাদের আসানসোল টাউন পুরো ঘোরার পর নিয়ামতপুর রাস্তায় ওরা বেরোবে। কিন্তু আমাদের নিয়ামতপুর দিক দিয়ে কোনো গাড়ি আসানসোল দিকে যাবে না, ওয়ান ওয়ে করা হয়েছে। এই সময়টা বিকাল 5টার দিকে, যতক্ষণ সাহেবদের স্ট্যান্ড ডাউন অর্ডার আসছে না। একবারে অর্ডার সাহেবদের অর্ডার দিবেন, কিন্তু প্রত্যেক দিন বিকাল 5টার দিকে এটা শুরু হয়েছে। থ্যাংক ইউ।